যুক্তরাষ্ট্র নমনীয় হলে কি করবে বিএনপি? মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিএনপিতে উদ্বেগ এবং হতাশা। রেজা কিবরিয়ার তুমুল সমালোচনায় আসিফ নজরুল। দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়, বললেন দুদু। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ায় বিএনপির লক্ষ্য, বললেন মির্জা ফখরুল। এবার দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্র নমনীয় হলে কি করবে বিএনপি? যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে অতি আগ্রহ পোষণ করছে। এই অতি আগ্রহী বিএনপিকে চাঙ্গা করে তুলেছে। বিএনপি এখন আন্দোলন করে সরকার হটানোর পরিকল্পনা নেই, বরং তারা মনে করছে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে হটাবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় বসাবে। গত 2 বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে এক প্রকার নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে, নানা রকম চাপ প্রয়োগ করছে, আর এটি বিএনপিকে আত্মবিশ্বাসী করে তুলেছে। বিএনপি মনে করছে এই সরকারকে হঠাতে মার্কিন যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর, আর তাই বিএনপি এখন সাফ জানিয়ে দিয়েছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং এরকম নির্বাচন হতেও দেবে না। ইতিমধ্যে বিএনপির নিয়োজিত লবিস্ট ফার্মদের দ্বারা প্ররোচিত হয়ে মার্কিন কংগ্রেসম্যানরাও বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কঠোর বার্তা দিচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ ইতিমধ্যে বলেছে, বাংলাদেশ থেকে শান্তিরক্ষা মিশনে সদস্য নেওয়ার সময় তাদের মানবাধিকারের অতীত পরীক্ষা নিরীক্ষা করা বাঞ্ছনীয়। এরকম একটি পরিস্থিতিতে বিএনপি মনে করছে কিছু না করে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলেই হবে, তাহলেই বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হবে। কিন্তু সাম্প্রতিক সময় বিএনপির এই আশাবাদের নতুন সংশয় সৃষ্টি হয়েছে। আগামী 21শে জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে গিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নানা বিষয় আলোচনা করবেন এবং এই নানা বিষয়ের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গটিও গুরুত্বপূর্ণভাবে স্থান পাবে বলে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে যে সমস্ত নীতি কৌশল গ্রহণ করেছে তার অনেকগুলোতে ভারত দ্বিমত পোষণ করে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ ব্যাপারে তার অভিমত ব্যক্ত করতেও লুকোচুরি করেননি। আর সে কারণেই অনেকে মনে করছেন এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা এবং ভারতের বিশাল বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান অব্যাহত রাখার স্বার্থে ভারতের সঙ্গে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সমঝোতায় আসতেই হবে। অতীতে ভারতই বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান এবং একমাত্র পরামর্শক ছিল। ভারত যেভাবে বাংলাদেশের বিষয়গুলোকে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সমর্থন করত। এই অঞ্চলের নানা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন একঘরে হয়ে পড়েছে, আর তাই ভারত নির্জনতা কাটিয়ে যদি বাংলাদেশকে একতরফাভাবে যুক্তরাষ্ট্র চাপ দিতে চায় তার ফলাফল হিতে বিপরীত হবে। অপরদিকে মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিএনপিতে উদ্বেগ এবং হতাশা। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 22শে জুন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক টেনশন ক্রমশ ঊর্ধ্বমুখী। আওয়ামী লীগ বিএনপি দুই দলই তাকিয়ে আছে মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের উপর এবং জো বাইডেনের সঙ্গে মোদীর বৈঠকে কি হয় তার ফলাফলের দিকে। আওয়ামী লীগের জন্য এটি যতটুকু না টেনশনের এবং উদ্বেগের তার চেয়ে বেশি এ নিয়ে উদ্বিগ্ন এবং হতাশ বিএনপি। কারণ আন্তর্জাতিক গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যে নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় বাংলাদেশের বিষয়টি নিয়ে আলোচনা করবেই। সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে একটি শক্ত অবস্থান নিয়েছে। গত কিছুদিন ধরে ভারত নানাভাবে প্রতিনিয়ত বলার চেষ্টা করছে যে তারা বর্তমান সরকারের ধারাবাহিকতা রাখতে চায়, বর্তমান সরকারের উপর তাদের আস্থা রয়েছে। ভারত এই বার্তাটিও পরিষ্কার করেছে যে বিএনপিকে এখনও তারা গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না। এই প্রেক্ষিতে নরেন্দ্র মোদী যে আগামী নির্বাচন নিয়ে বর্তমান সরকারের পক্ষে অবস্থান নেবেন এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই, এটি বলাই বাহুল্য। আর এরকম অবস্থার ফলে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি এবং কৌশল পরিবর্তন হয় তবে সেটি হবে বিএনপির জন্য চরম হতাশা। এর ফলে বিএনপির সমস্ত কৌশল এবং পরিকল্পনা ভেস্তে যাবে। গত কিছুদিন ধরে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অংশগ্রহণ করবে না। বিএনপির এই দাবির প্রতি প্রচ্ছন্ন এবং পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র 1 বছরের বেশি সময় ধরে বলে আসছে যে বাংলাদেশে আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। মার্কিন কূটনীতিকরা আকার ইঙ্গিতে এটি পরিষ্কার করেছে যে বিএনপি যদি নির্বাচন বর্জন না করে বা অংশগ্রহণ না করে সেক্ষেত্রে সে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। 24শে মে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এই ভিসা নীতিতে বলা হয়েছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে যদি কেউ বাধা সৃষ্টি করে, প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ করার ক্ষেত্রে যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে তাহলে নতুন ভিসা নীতির আওতায় তাকে আনা হবে।
অপরদিকে রেজা কিবরিয়ার তুমুল সমালোচনায় আসিফ নজরুল। গণ অধিকার পরিষদে আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে নিয়ে এবার তুমুল সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রেজা কিবরিয়াকে তিনি বলেন, গণ অধিকার পরিষদ নূরদের দল, রেজা কিবরিয়ার নয়। ফেসবুকে আসিফ নজরুল লিখেছেন, গণ অধিকার পরিষদ নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান, হাসান মামুনদের ত্যাগ, সংগ্রাম আর সাহসে গড়ে ওঠা সংগঠন। এর উত্থান ও বিকাশে ডক্টর রেজা কিবরিয়ার তেমন কোনো ভূমিকা নেই। তিনি কামাল হোসেনের দল থেকে চলে যেতে বাধ্য হয়ে অনেকটা নিঃসঙ্গ, অপ্রাসঙ্গিক হয়ে পড়েন। এই অবস্থায় যে প্রত্যাশা থাকে যে সম্মান দিয়ে দেশের তরুণ যুবকদের নতুন প্রত্যাশার দল গণ অধিকার পরিষদে তাকে সর্বোচ্চ পদে আসীন করা হয়েছিল, তিনি তা পূরণে ব্যর্থ হন। পোস্টে তিনি আরও বলেন, আমি নিজে রেজা কিবরিয়ার দলকে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অনেকক্ষণ অতিথিদের অপেক্ষমান রেখে দেরি করে আসতে দেখেছি। দলের সাধারণ কর্মী এমনকি নেতাদের সাথে তার দূরত্ব দেখেছি। কিছু টকশো অনুষ্ঠানে তার অরাজনৈতিক ও ইম্যাচিওর কথাবার্তা শুনে হতাশ হয়েছি। গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া আনফিট ছিলেন উল্লেখ করে এই আইন বিশেষজ্ঞ আরও বলেন, গতকাল নূরের পরিবারের প্রসঙ্গ তুলে তিনি যে অহমিকা প্রকাশ করেছেন তার নিচু মনেরও পরিচায়ক। তার জায়গায় রাশেদ খানকে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি করার সঠিক সিদ্ধান্ত। অপরদিকে দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায় বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের মানুষ এখন ভোটের অধিকার ফিরে পেতে চায়। তারা আর নিশিরাতের সরকার দেখতে চায় না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট চলছে। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া না হলে যে কোনো পরিস্থিতির দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে। সরকারকে বলতে চায়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনে সহযোগিতা করুন, পার্লামেন্ট ভেঙে দিন, অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিন এবং তারেক রহমানকে দেশে আসতে দিন। যদি তা না করেন তবে সম্মান দিয়ে বিদায় নিতে পারবেন না। এটা যদি আপনাদের মাথায় না আসে তাহলে অসম্মানজনক পরিস্থিতি আপনাদের জন্য অপেক্ষা করছে। অপরদিকে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ায় বিএনপির লক্ষ্য বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য। বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে বিএনপির মিডিয়া সেলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সাইবার সিকিউরিটি মামলা, গণমাধ্যমের উপর সরকার হস্তক্ষেপ, রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলা মামলা এবং সরকারের বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের তথ্যচিত্র প্রকাশ করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 1971 সালে যে চেতনা ও আশা নিয়ে যুদ্ধ করেছিলাম সেখানে মুক্ত গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমান শাসক গোষ্ঠী বেশ কয়েকটি গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যে মিডিয়া কথা বলছে তাদেরই টুটি চেপে ধরা হচ্ছে। সত্য কথা বলে সরকার বিরোধী মত প্রকাশ করে অনেকে আজ চাকরিচ্যুত হয়ে বেকার ঘুরে বেড়াচ্ছেন। সরকার বিএনপির 600 নেতাকর্মীকে গুম ও হত্যা সহ 40,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।